প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি দীর্ঘদিন ধরে কোনো দোয়া করছেন, আপনার দোয়া কবুলই হচ্ছে না, আপনার চোখের পানি রাতে শুকিয়ে গেছে, তবুও আপনার ফাইলটা যেন আসমানের দরবারে পড়ে আছে অজানা কোনো এক কোণায়? তবে শুনুন, আল্লাহ দেরি করেন কিন্তু অজাতা করেন না। আজ আমরা জানবো সেই গভীর রহস্য, কিভাবে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, কখন করেন আর কেন দেরি করেন। আল্লাহ দোয়া কবুল করেন, এটা কোরআনের প্রতিশ্রুতি। আল্লাহ কখনো কোনো বান্দার দোয়া বাতিল করেন না, কোনো কবুল করে নেন সঙ্গে সঙ্গে, কোনো বিলম্ব করেন পরীক্ষার জন্য, আর কখনো এর চেয়ে ভালো কিছু দিয়ে পুরস্কৃত করার জন্য। আপনি দোয়া করছেন কিন্তু মনে নেই আপনি কার কাছে চাইছেন, আপনি হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, দোয়া কবুল হবে কি করে আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়ার আগে অন্তরকে পাক করুন, তওবা করুন, চোখের পানি ঝরান। নামাজের পর রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকুন। দেখবেন আপনার প্রত্যেকটি চাওয়া, প্রত্যেকটি পাওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছেন। দীর্ঘদিন ধরে আপনি যে সমস্ত দোয়াকে আল্লাহর দরবারে চেয়েছেন, সেই দোয়াগুলো নিমিষেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তার শর্ত একটাই, আপনাকে ভালো পথে চলতে হবে, অর্থাৎ আপনাকে নামাজ পড়তে হবে, হারাম বর্জন করতে হবে, আপনাকে সোজা পথে চলতে হবে এবং মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় মানুষজন টাকা পয়সা ইনকাম করার জন্য হারাম কি হালাল সেদিকে নজর না রেখে আমরা বিভিন্ন দিক থেকে আমরা হারাম পয়সা উপার্জন করে থাকি। তারপরে আমরা দোয়া করতে থাকি আল্লাহর কাছে মনের সুখের জন্য, সংসারের শান্তির জন্য, কিন্তু আমরা মনের সুখও পাই না, সংসারে শান্তিও পাই না। পাবো কেমন করে? কেননা আমরা তো যে রিজিক খাই, সেই রিজিকের মধ্যে হারাম যুক্ত হয়ে রয়েছে। আমাদেরকে করতে হবে কি? হালাল রিজিক আমাদেরকে উপার্জন করতে হবে, পাক ও পবিত্র রিজিক আমাদেরকে উপার্জন করতে হবে। তাহলে কিন্তু আমার আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। নচেত সারা জীবন যতগুলোই আমরা দোয়া করি না কেন, আমাদের কোনো দোয়া কবুলই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়াটি সম্পর্কে আমি আলোচনা করব, আর এই দোয়াটিকে আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে এবং তার সুন্দর বাংলা অর্থ বলে দেবো আপনাদেরকে। এই ভিডিওটিকে আপনারা অবশ্যই একটি করে লাইক করবেন, আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। আর এই ভিডিওটিকে আপনাদের বিভিন্ন বন্ধুদের মাঝে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করবেন দিন প্রচারের স্বার্থে। ছোট্ট দোয়াটি এইভাবে আপনারা পড়বেন বেশি বেশি করে, নামাজের পরে, তাহাজ্জুদের পরে, গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে এই দোয়াটিকে পাঠ করবেন। দোয়াটিকে আমি স্ক্রিনে লিখে দেবো, আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। তার সুন্দর অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করি এবং জানি যে তোমারই জন্য প্রশংসা, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি অতি দয়ালু, বড় দাতা, আসমান ও জমিনের অপূর্ব স্রষ্টা, হে মহত্ব ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা, আমি তোমার নিকট প্রার্থনা করি। যার ফায়দা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন। তখন পাশে এক ব্যক্তি নামাজরত ছিল। নামাজান্তে লোকটি এই দোয়াটি পড়ে দোয়া করছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, সে ওই ইসমে আযম দ্বারা আল্লাহর নিকট দোয়া করলো, যে ইসমে আযম দ্বারা আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি আপনি এই দোয়াটিকে নিয়মিত পাঠ করতে পারেন রাতের অন্ধকারে, তাহাজ্জুদের পরে, নামাজের পরে, তাহলে অবশ্যই আপনার বিভিন্ন দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। তবে শর্ত একটাই, আপনাকে পাক এবং সাফ অবস্থায় দোয়াটিকে পড়তে হবে, তার সাথে সাথে হালাল উপার্জন করতে হবে, নামাজি হতে হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।